যদি মন খারাপ থাকে তাহলে সমুদ্রের কাছে চলে যাও, সমুদ্রের বিশালতা তোমার মন ভালো করে দিবে। আসসালামু আলাইকুম, আমি ফাতিমাস লাইফস্টাইল থেকে আমি একটি নতুন ট্রাভেলিং ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? আচ্ছা থাক, আপনাদেরকে বলেই দিই, আমরা জাফলং যাচ্ছি। এখন তো সমুদ্র আর কোথায় পাবো, কক্সবাজার যাওয়া লাগবে, কিন্তু সিলেটে আছি যেহেতু জাফলং ট্যুরেই যাই আমরা সবাই মিলে, আমার ভাই বোন, তারপরে হচ্ছে ভাইয়ের বউ বাগিনা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে জাফলংয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা একটা লেগুনা রিজার্ভ করেছি। আমরা বাসে গেলে বমি আসে, আর হচ্ছে কারে গেলেও নাকি বমি আসে। সবচেয়ে ভালো হচ্ছে লেগুনা, দুই পাশ খোলা, একটা অ্যাডভেঞ্চার মতো লাগে আর কি। এই যে দেখুন, রাস্তার দুই পাশে চা বাগান আর হচ্ছে ইন্ডিয়ান পাহাড়গুলোতে অনেক অনেক ওয়াটারফল ছিল, কিন্তু এখন শীতকাল, জানুয়ারি মাসে এই ভিডিওটা করেছিলাম, ওয়াটারফলগুলো দেখা যাচ্ছে না শীতের কারণে। বৃষ্টি হলে আবার বর্ষাকালে অনেক ওয়াটারফল দেখা যায়। আসলে জাফলং বর্ষাকালে অনেক সুন্দর লাগে, আর শীতকালে পানিটা একটু শুকিয়ে যায়, ময়লা ময়লা লাগে, তাই সেজন্য তেমন একটা ভালো লাগে না। সবুজ সবুজ দেখা যায় না, গাছপালাগুলো মলিন দেখা যায় শীতের কারণে। সো আমরা চলে আসছি প্রায় জাফলংয়ের কাছাকাছি বলতে গেলে, একদম পিকনিক স্পটের সামনেই নেমেছি। এখন হাঁটা শুরু করলাম। রাস্তার দুই পাশে দোকান আর দোকান, আপনারা হরেক রকমের জিনিসপত্র এই দোকানগুলোতে পেয়ে যাবেন। বিশেষ করে পাথরের লেখা খোদাই করা অনেক পাথর আছে, এবং কি পাটা পুঁতা পাওয়া যায়। এগুলো আসলে আসল কিনা নকল আমি জানি না, কিন্তু দেখেছি বেবিদের অনেক খেলনা, আপনাদের হচ্ছে শাড়ি পোশাক, ঐতিহ্যবাহী আমাদের এই যে কি বলে মণিপুরি শাল পাওয়া যায়, তাঁতিদের শাল পাওয়া যায়, তারপরে পাহাড়ি লোকদের নতুন অনেক আসবাবপত্র, মানে ওদের ডিজাইন করা জিনিসপত্রগুলো পাওয়া যায়। বিশেষ করে ইন্ডিয়ান কসমেটিক্স এবং চকলেট এবং কি ভ্যারাইটিস জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই যে দেখুন, অনেক গরম ছিল ওই দিন, এখানে শরবতও পাওয়া যায়। আমি বড়ই কিনতে চলে আসলাম, আমার বোন বড়ই কিনছে। এই যে বড়ইগুলো 10 টাকা করে, আর আচারগুলো 20 টাকা করে, একটু বেশি। দেখুন অনেক দাম ওই জায়গায়। আপনারা যদি ওইখানে ভ্রমণে যান, আপনারা বাসা থেকে খাবার নিয়ে নেবেন এবং কাপড় চোপড় নিয়ে নেবেন, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা পানিতে নামতে চায়, সেই জন্য আমরা খাবার হচ্ছে পাউরুটি, কলা, চিপস, তারপরে হচ্ছে আপেল, পেয়ারা, এগুলো নিয়েছিলাম। আর ওইখান থেকে হচ্ছে শরবত, আচার এগুলো কিনেছি, চকলেট, আর বেশি কিছু নিইনি, কারণ ওইখানে প্রচুর জিনিসপত্র দাম। সব কিছুই আমাদের সিলেট সিটি মার্কেট এবং অন্যান্য ভালো মার্কেটগুলোতেই পাওয়া যায়, এই জন্য আর কিছু নিইনি। এই যে দেখুন, জাফলং 0 পয়েন্টে চলে আসলাম। মনে হচ্ছে যে 10 তলা উঠেছি, এতগুলো সিঁড়িগুলো হাঁটতে হাঁটতে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট করলাম। এখন সবাই একটু ঢং করছি আর কি, ছবি তুলছি। এই যে আমি একটু পা ভিজালাম, দেখি কেমন লাগে। অনেক ঠান্ডা ছিল পানিগুলো, যেহেতু ঠান্ডার সিজন, এমনিতেও একটু ঠান্ডা, সেজন্য আর কি পানিটা অনেক ঠান্ডা। আর কি সুন্দর স্বচ্ছ পাথরগুলো নিচে দেখা যাচ্ছে, পানিটাও অনেক স্বচ্ছ ছিল। আমরা সবাই একটু ছবি তুললাম পিকনিক করতে। দেখুন কত মানুষ এসেছে। আজকে মনে হয় শনিবার ছিল, সম্ভবত ছুটির দিন। এখানে এত পর্যটক, আর হচ্ছে স্কুলের পিকনিক করতেও আসে, অনেক জায়গা থেকে আসে, মানে বাংলাদেশের অনেক প্রান্ত থেকে এখানে ট্যুর করতে মানুষ আসে। এই যে ওই পাশে যে নৌকাগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়া, ওই পাশটা ইন্ডিয়ান নৌকা, এগুলো ইন্ডিয়ার লোকে যাতায়াত করে। আর এই পাশে যেগুলো নৌকা হচ্ছে, এগুলো বাংলাদেশের নৌকা। আপনি নৌকায় করে হচ্ছে ঝর্ণাতে যেতে পারবেন। ঝর্ণা অনেক দূর হাঁটতে হয়, সেজন্য ঝর্ণাতে যাই নাই, আর ঝর্ণাতে নাকি পানি নাই তেমন। আর হচ্ছে আপনি খাসিয়া পাহাড় দেখতে পাবেন, চা বাগান আছে, খাসিয়া পাহাড় আছে, ঝর্ণা আছে, আরও অনেক জায়গা আছে। আসলে আমি সবগুলোর নাম জানি না। এখানে ওনারা অ্যানাউন্স করছিল যে 7টা জায়গা আছে, যদি যেতে চান তারা ট্যুরিস্ট দিবে, লোক দিবে, যে ওনাদেরকে ঘুরায় নিয়ে আসবে। ওনাদের কাছে কথা বলে আপনারা জেনে নিতে পারবেন, এবং দাম দর করে ভাড়াগুলো যাচাই করে নেবেন, তারপরে যাবেন, না হয় ঠকবেন।
এই যে দেখুন সম্পূর্ণ ভিউটা আমি দেখাচ্ছি জাফলংয়ের। এটা হচ্ছে বেলুন, বেলুনে ওঠে বাচ্চারা অনেক আনন্দ করে। বেলুন আমার একটু ভয় লাগে, আমি বেলুনে উঠি না। আর হচ্ছে ওইটা হচ্ছে টায়ার, টায়ার নিয়ে বাচ্চারা পানিতে খেলাধুলা করতে পারে, অনেক সুন্দর লাগে টায়ারটা দেখতে। এই যে আমি একটু ফারাবিকে নিচে পানিতে নামাইলাম যে দেখুক, একটু ভালো লাগবে ওর। ও খুব নামতে চায়, শীত সে কারণে এতক্ষণ নামাইনি। ওর মামা মামি ওকে ইয়ে করতেছে, ছবি তুলে দিচ্ছে আর কি। এই যে আমরা কিছুক্ষণ ছবি তুললাম। আর হচ্ছে আমরা মাঝখানে একটা হচ্ছে ভাড়া করেছিলাম একটা, এই যে বসার জায়গা, চেয়ার, 2টা চেয়ার 200 টাকা নিয়েছে সারাদিনের জন্য। আর অনেক বেশি ওরা দাম চায়, আপনারা দামাদামি করে চেয়ারগুলোতে বসবেন। একদিনের ফুল দিনের জন্য আপনার একটা চেয়ার 100 টাকা করে নিবে সিঙ্গেল, আর ডাবল হলে 200 টাকা করে নিবে। কথা বলতে বলতে সময় ফুরিয়ে এলো, এখন বিদায়ের পালা। আল্লাহ হাফেজ সবাইকে। রাত হয়ে গেছে, আমরা বাসায় যেতে হবে, তাই ভিডিও ক্লিপগুলো তুলতে পারি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।